তোমরা কি জানো শুশুনিয়া পাহাড়ের উপরে এমন একটা মন্দির আছে যেখানে মানসিক করলে তোমাদের সকল ইচ্ছা পূর্ণ হবে? আমরা আছি 448 মিটার উপরে। এই পাহাড়টি দেখতে যতটা সুন্দর, বর্ষাকালে এটা বাঁকুড়ার মরণ খাতে নামে পরিচিত। আর এটা ছোটনাগপুরের মালভূমির অন্তর্গত বলে পাহাড়টা খাড়া বটে, তাই উঠতে অনেক মানুষের কষ্ট হয়। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে আজকের ভিডিওটি কিনে। আজকের ভিডিওতে আমি আছি বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ে, যে পাহাড়টি ছাদনা থেকে 10 কিলোমিটার এবং বাঁকুড়া টাউন থেকে ঠিক 13 কিলোমিটার। আর এই পাহাড়টির দৈর্ঘ্য 448 মিটার এবং পাহাড়টির ফুট হতে হবে 4,470 মিটার। আর এটি ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। এই পাহাড়টি তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তার আগে নরসিংহ জলধারাটি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো নরসিংহ বাঘের মুখ থেকে জল অনবরত পড়ে যায়, ঠিক আমার পেছনে আছে দেখতে পাচ্ছেন নরসিংহ বাঘের মুখ থেকে অনবরত জলটা পড়ে যায়। বছরের সবসময় এই জলটি পড়ে যায় অনবরত, গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত সবসময় এখানে জল পড়ে যায় অনবরত। আর এটাই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের মূল বিশেষজ্ঞ। তো গাইস, আমি এখন বাঁকুড়া শুশুনিয়া পাহাড় ঠিক উপরে উঠছি, আর এখন প্রায় 1 ফুটও ক্রস করিনি। তার আগে এমনি বড় বড় পাথরের মোকাবিলা করতে হচ্ছে। আর এসব পাথরে কি বর্ষাকাল যদি কোনো স্লিপ হয়ে যায় তবে কিন্তু নিচে পড়ে গেলে পাথরের যে অবস্থা, যে পড়ে গেলে হাত পা ভাঙবে। তো শুশুনিয়া পাহাড়ে 448 মিটারের পাহাড়ে আমরা এখন 48 মিটার উপরে উঠেছি। আর এখান থেকে ভিউটা দেখুন একবার, বাইরে পাহাড়ের নিচের ভিউটা এবার দেখুন। এখান থেকে রোদ, অনেকটাই রোদ আজকে, তো ওই জন্য বেশি ওঠা যাচ্ছে না। আর তেমন একটা ভ্যাপসানি গরম একটা উপভোগ করছি, হাত পা থেকে পুরো ঘাম ঝরছে। তো যাই হোক, আস্তে আস্তে তোমাদেরকে শুশুনিয়া পাহাড়ের সবচেয়ে উপরের শেষ চূড়ায় তোমাদেরকে ওঠাবার চেষ্টা করছি। A few moments later. আমি আজ শুশুনিয়া পাহাড়ের সবচেয়ে উপরে, আর এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন কি রকম সুন্দর লাগছে। তো গাইস, এখানের ভিউটা একবার দেখুন, যেটা বললাম তোমাদেরকে, ভিউটা অপূর্ব সুন্দর লাগছে। নিচের ঘরগুলিকে আলাদাভাবে লাগছে, আর পুরো আকাশটা পুরো মেঘলা 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 মেঘলা। আর ভিউটা দেখুন এখানের একবার। জীবনে অর্থের মূল্য আছে, কিন্তু অর্থই সব নয়। কি ভিউ দেখো, 100 কোটি টাকার ভিউ। এই পাহাড়ে তোমরা যদি ওঠো, তোমার জল ক্যারি করবে, কারণ এখানের উপরে যে শুশুনিয়া পাহাড়ের উপরে যে দোকানগুলি হয়, যে পাহাড়ের উপর দোকানগুলি, একটা দোকান বাদে সব দোকানগুলি বন্ধ। তো জলের অনেকটা তোমাদের কষ্ট হবে, আর খাবারের অনেকটা কষ্ট হবে। জল আর খাবার ক্যারি করতে পারো পাহাড়ে উঠতে গেলে। যদি কেউ কম দুর্বল ব্যক্তি হও তবে জল আর খাবার ক্যারি করো। বেশি দুর্বল ব্যক্তি হলে ওঠোও না, কারণ এই পাহাড়টা অনেকটা খাড়া। তো গাইস, আমি আছি শুশুনিয়া পাহাড়ে 2 নম্বর পাহাড়ে, আর 1 নম্বর যে পাহাড়টি ওটা আমরা ক্রস করে চলে এলাম। এই যে এবার এই যে 2 নম্বর পাহাড়ে উঠছি উপরে। চলো আস্তে আস্তে 2 নম্বর পাহাড়ে উঠা যাক। আর এই পাহাড়টা, ওটা 448 কিলোমিটার যে মিটার ছিল পাহাড়টা, 1400 ফুট। এই পাহাড়টা তার একটু কম, এটা 242 কিলোমিটার, 42 মিটার, 242 মিটার এই পাহাড়টি। আর ইয়াতে এটা হচ্ছে যে 721 ফুট। তো গাইস, সেকেন্ড পাহাড়ে উঠছি, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে 230 মিটার বাকি আছে পাহাড় উঠতে গেলে। সেকেন্ড পাহাড়ে উঠতে 230 মিটার বাকি আছে। চলো আস্তে আস্তে উঠা যাক। A few moments later. তো গাইস, ছোটনাগপুরের মালভূমির অন্তর্গত শুশুনিয়া পাহাড়ে আমি এখন সবচেয়ে বড় পাহাড়ে আছি, যেটির উচ্চতা 678 মিটার। মানে 448 মিটার হচ্ছে যে প্রথম পাহাড়টা 448 মিটার, আর এটা দ্বিতীয় পাহাড়টা ওখান থেকে 230 মিটার লম্বা। এটা দৈর্ঘ্য হচ্ছে 278 মিটার। আর এই পাহাড়ের উপরে একটা দেখতে পাচ্ছেন এখানে কৃষ্ণ একটা মূর্তি আছে। তো আমরা জানি না এই কৃষ্ণ মূর্তিটা তোমরা অত উপর উঠেছো নাকি। তো এখানে তোমরা যদি আসো তবে দেখতে পাবে এখানে একটা কৃষ্ণ মূর্তি আছে। যে মূর্তি দেখে একদম পুরো সাক্ষাৎ একদম মার্বেল পাথর দিয়ে তৈরি করেছে কৃষ্ণ মূর্তিটা, দেখতে খুবই সুন্দর লাগছে। আর আরেকটা কথা, তোমরা যদি এখানে আসো তোমরা জল ক্যারি করবে, সবচেয়ে বড় কথা, কারণ 678 মিটার উপরে আসা মানে একটা জল ক্যারি করার জলের সম্ভাবনা, কারণ উপরে কোনো দোকান এখন খোলা নেই। একটা দোকান তো খোলা আছে, তার অনেক নিচে আছে। তো আরেকটা কথা, তোমরা যদি আসো, এই যে উপরে যদি তোমরা আসো, তাহলে তোমাদের জন্য, তোমরা যারা উপরে আসবে তোমাদের জন্য আমি একটা জিনিস রেখে যাচ্ছি। তোমরা যারা উপরে আসবে, আমি এই টাকাতে যে সিরিয়াল নাম্বারটা আছে, আমার নিজের নাম্বার দিয়ে দিচ্ছি টাকাতে। তো এই টাকাটা আমি এখানে রেখে দিচ্ছি, তোমরা যদি উপরে আসো তবে এই টাকাতে নাম্বারে ফোন করলে আমি তাকে, এই যে টাকাটা আমি এখানে রেখে দিলাম, তোমরা যদি উপরে আসো এই টাকাতে যে নাম্বারটা লেখা আছে 8145 ডট 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 ডট, আমার নাম্বার ওটা। তো তোমরা ওখানে কল করবে, আমি তাকে জিপেতে 70 টাকা পাঠাবো। তো আমার স্বার্থ মতো আমি তাকে 70 টাকা পাঠাবো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো বলো। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমি এত উপরে পাহাড়ে উঠে এসেছি, তোমাদেরকে ভিডিও শেয়ার করলাম, এটা সাবস্ক্রাইব তো তোমাদের জন্য আমার চাই, কারণ এত উপরে উঠে তোমাদেরকে দেখালাম এখানে যে রাধাকৃষ্ণের মূর্তিটা যেটা দেখতে পাচ্ছ, যে এখানে
কম আশা নয়, এখানে যে রাধাকৃষ্ণের মূর্তিটা যে এখানে রেখেছে সেটা সব থেকে বড় কথা। কারণ এখানে রাধাকৃষ্ণের মূর্তিটা বা দেখতে পাচ্ছি এত উপরে এসে রাধাকৃষ্ণের মূর্তি রাখা হয়েছে, তারপরে এখানে বড় বড় পাথর দিয়ে পুরো বাউন্ডারি করা হয়েছে। এখানে যে কমিটি বা এখানে যে আমাদের বাঁকুড়া প্রশাসনের, আমি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এমন একটি উপহার দেওয়া। আমরা এসে এই উপহারটি পেলাম। তো আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে এমনই একটি ছোট্ট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।